আমার মায়ের হাতের রান্না যেমন আমার কাছে অনেক ভালো লাগে, তেমনি আমার হাতের রান্না হয়তোবা আমার বাচ্চাদের কাছে ভালো লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? শুক্রবার মানেই হচ্ছে কিন্তু একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনে স্পেশাল কিছু হচ্ছে রান্না করার আয়োজন করি আমি বরাবরই। তো আজকে ভেবেছি যে সব কিছু ভর্তা আইটেম করবো, আর সকালবেলা গরম গরম ভাত থাকবে। তো প্রথমেই আগে মুচমুচে করে একটু চিরা ভেজে চা বানিয়ে আমি আমার শাশুড়ি আম্মা হালিমাসে খেয়ে নিলাম, যেহেতু আপনাদের ভাই আর আমার বাচ্চা কাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ শুক্রবার ওরা একটু দেরি করেই ঘুম থেকে উঠবে। তো এইভাবে হচ্ছে তো ভর্তার আইটেম নিয়ে বসে পড়লাম। তো প্রথমে কিন্তু সহজভাবে ভর্তাগুলো করে নেওয়ার জন্যই আগে হচ্ছে রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচটা আমি ভেজে নিয়েছি, কারণ সবগুলো ভর্তাতেই কিন্তু হচ্ছে এই তিনটা আইটেম লাগবেই, তাই হচ্ছে ঝামেলা কম হবে এভেবেই আর কি। আমি তো পেস্টের মধ্যে আগে সবগুলো ভেজে নিয়ে বেটে তো এক পাশে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে তো আমার আইটেমগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি আর পাটার মধ্যে বেটে নিচ্ছি। তো প্রথমে আগে কিন্তু আমি তিলটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটু বাটতে ধরেই দেখি এপাশে হচ্ছে আমার হাত লেগেই যাচ্ছে। তো হালিমাসিকে বললাম, মাসি আপনি হচ্ছে আমাকে বেটে দেন, আর আমি এইভাবে হচ্ছে ভর্তাগুলো এভাবে মাখিয়ে উঠিয়ে নেই। তো মাসি হচ্ছে সবগুলো কিন্তু একটার পর একটা হচ্ছে পাটার মধ্যে বেটে দিল, আর আমি এইভাবে হচ্ছে পেস্টের মধ্যে নিয়ে ভর্তাগুলোতে পেঁয়াজ মাখিয়ে আর বেটে রাখা রসুন মরিচের যে বেটে রাখা পেস্টটা, ওর মধ্যে অবশ্যই একটু লবণও দিয়েছি। এরপরে হচ্ছে ভর্তা মাখানোর সময় আর একটু সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে আর কি মাখিয়ে আর সরিষার তেল দিয়ে মাখিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো তিল ভর্তা করার পর এরপরে হচ্ছে বাদামগুলো ভেজে দিলাম, বাদাম ভর্তা। এরপরে হচ্ছে কালো জিরা ভর্তা করে নিলাম, আর সবার শেষে হচ্ছে পিসনির মধ্যেই হচ্ছে শীতল ভর্তাটা করে নিলাম। তো শীতল ভর্তাটা করে নেওয়ার পর ভাতের মধ্যে কিন্তু আমি আলু দিয়েছিলাম, আলুটা উঠিয়ে নিয়ে এসে তো আলু ভর্তাটা করে নিলাম। আর এখন ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করে তো রুমে চলে গেছে। এখন গরম গরম হচ্ছে আমি পরিবেশন করলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার শাশুড়ি আম্মা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছে, আর পরে অবশ্য আমি আর হালিমাসি খেয়ে নিলাম। এরপর কিন্তু শুরু হয়ে গেল আমার দুপুরের আয়োজন। দুপুরের জন্য রান্না করব আজকে খাসির মাংস। তো আমার রান্নাঘরে দেখেন অলরেডি রোদ চলে আসছে। আমি কিন্তু 6টা থেকে 8টার মধ্যে যদি রান্না করি তাহলে আমার রান্নাঘরে রোদ থাকে না, কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেইছি 8টার দিকে। এরপরে কিন্তু অলরেডি মানে রোদ আসা শুরু হয়েছে, আর অনেক বেশি কিন্তু গরম ছিল। এই গরমে হচ্ছে গরুদেরকে গোসল না করাইলেই নয়, আর প্রত্যেক শুক্রবারেই কিন্তু আপনাদের ভাই হচ্ছে গরুগুলোর অনেক যত্ন করে ও গোসল করিয়ে দেয়। তো খাসির মাংসটা হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে কিন্তু আমি সবগুলো মশলা কষিয়েই রান্না করেছি আজকে, আর এর মধ্যে স্পেশাল হচ্ছে একটু বাদাম ভর্তা আর তেল ভর্তা দিয়েছি। আসলেই খেতে অনেক সুস্বাদু হয়েছিল, আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। আর আমার ছেলে গোসল করে নামাজ পড়তে যাওয়ার সময় কিন্তু আমাকে বলে যাবে, এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করে দিবেন। আর আমার মাথায় রোদ লাগছিল বলে আপনাদের ভাই কি সুন্দর করে একটা ছাতা উপরে কিন্তু দিয়ে দিল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার শেষে তো বিকালবেলা হচ্ছে আসলাম, একটু ধনিয়া হচ্ছে তো আমি ছিটিয়ে দিলাম হালিমাসির রুমের পাশে একটু জায়গা হচ্ছে রেডি করে নিয়ে। তো আজকের দিনের আমার ভর্তা আইটেমগুলো এবং আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।